মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা হামলার লক্ষ্যবস্তু হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির নৌবাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী জানিয়েছে, প্রণালীটি দিয়ে চলাচলের চেষ্টা করা যে কোনো জাহাজকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে সরাসরি হামলা চালানো হবে। যুদ্ধবিরতির মধ্যেই তেহরানের এমন অবস্থান পরিবর্তনে বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ ও বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। এর আগে ইরান সাময়িকভাবে প্রণালীটি খুলে দিয়েছিল এবং তখন তা সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করা হয়। এতে বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসে এবং একাধিক জাহাজ এই পথে অতিক্রম করে। তবে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে অবস্থান বদলে আবারও প্রণালী বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ইরানি গানবোট থেকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। ভারতও জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি জাহাজ গুলিবর্ষণের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইল করা যাবে না। তিনি আরও সতর্ক করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি বাতিল করা হতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং শত্রুদের মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এখন কৌশলগত চাপ তৈরির চেষ্টা করছে, যা একদিকে আলোচনার বার্তা দিলেও অন্যদিকে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।